দাঁড়ান, লাগবে না লাগবে না। আরে এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, লাগবে? জি না না আরে 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 দাঁড়ান দাঁড়ান, একদম খাঁটি জিনিস। আরে ভালো, আরে লাগবে না। যা বাবা, আজকে সারাদিনে একটুও ব্যবসা হলো না। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। দর্শকবিন্দু, ভিডিওটি খারাপ মনে হলো, এটি একটি সচেতনমূলক ভিডিও। দর্শকবিন্দু, এখানে অনেক কিছু শেখার আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দাঁড়ান, লাগবে? না লাগবে না। আরে এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, লাগবে? জি না না আরে 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 দাঁড়ান দাঁড়ান, একদম খাঁটি জিনিস। আরে ভালো, আরে লাগবে না। যা বাবা, আজকে সারাদিনে একটুও ব্যবসা হলো না। আজকে যে কি হয়েছে, একটাও কাস্টমার পাচ্ছি না। দূর, আরে তুই তো আরেকজন আছি, দেখি পাই নাকি, টমস নিয়ে দেখি। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই লাগবে আপনার? কি? আরে লাগবে নাকি বলেন? না না লাগবে না, আমার লাগবে না। আরে আরে ভাই শোনেন শোনেন, ভালো খাঁটি জিনিস, না না ভেজাল নাই। আমার লাগবে না, লাগবে না। যা বাবা, চলে গেল। ধুর, আজ কার মুখ দেখে যে উঠেছি কে জানে। ভাই দাঁড়ান, লাগবে? লাগবে? হ্যাঁ না আরে নিতে পারেন, সেই ভাই পুরো খাঁটি জিনিস। লাগবে? আরে তো আরেকজন আসছে। ভাই দাঁড়ান, হ্যাঁ ভাই আপনার কি লাগবে? কি লাগবে? না না লাগবে না। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, নিয়ে যান, এগুলো খাঁটি জিনিস ভাই, কোনো ভেজাল নাই। সত্যি ভাই, খুবই ভালো জিনিস, একবার খাইলে মন ভরে। নেন ভাই। কি এটা? ভাই এটা হচ্ছে গাঁজা। ও আচ্ছা আচ্ছা, কত ভাই। করে কি বিক্রি করো? ভাই দাম তো বেশি হয়েছে, তো ধর আপনার কাছে আমি কমাই রাখবো, আজকে কম দরেই দিব, যেহেতু সারাদিন বেচা কিনা হয়নি, কম আচ্ছা, দরেই দিয়ে আচ্ছা। দিব। আচ্ছা আচ্ছা, এগুলো কোথা থেকে নিয়ে আসো? ভাই সে এত যে কিছু জানে, আপনার কি লাভ? আপনি এটা নিয়ে যান, খাবেন আর শুধু পিনিকে থাকবেন। তাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ব্যবসা কতদিন থেকে করো? আরে মিয়া, এত করে সুদ কিসের? নিলে নিবেন, না নিলে ফোটেন। না, কত জিজ্ঞেস আশ্চর্য। করছিলাম আসলে এগুলো কতদিন থেকে ব্যবসা করছেন, আর আপনি শুধু একাই আছেন নাকি আপনার সাথে আরো কেউ আছে? আশ্চর্য। আরে মিয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? মনে হচ্ছে আপনি আইনের লোক। লাগলে নেন, না লাগলে যান এখান থেকে। আমি আরে আরো ম্যাডাম, কাস্টমার দেখবো আমি। আরে ম্যাডাম, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? নিব তো আমি। কত করে, একটু কম করে রাখেন, আমি নিব তো। নিবেন আপনি? হ্যাঁ নিব। তাহলে আপনার জন্য 150 টাকা দিলেই হবে। 150 টাকা হ্যাঁ মাত্র? হ্যাঁ ভাই, মাত্র 150 টাকা। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি আসলে অনেকদিন থেকে খুঁজছিলাম, বুঝছেন, এরকম যারা ব্যবসা করে, এরকম যারা কাজ করে, হ্যাঁ, আর আমি এটাও খুঁজছিলাম যারা এরকম যারা অপকর্ম কাজগুলো করছে তাদেরকে ধরার জন্য। মানে? মানে আপনি হয়তো বুঝতে পারছেন না, হ্যাঁ, আমি কে, তাহলে আপনাকে বোঝাই, হ্যাঁ, আমি কে। এই যে দেখতে পাচ্ছেন আমি কে, এখন বলেন আপনাদের এই চক্রে আরো কে কে আছে বলেন। আর আপনি কিন্তু পালানোর চেষ্টা করবেন না, আমাদের ফোর্স কিন্তু চারিদিকে ঘিরে রাখছে, ঠিক আছে? বলেন আপনাদের এই চক্রে কে কে আছে, বলেন, উত্তর দেন, বলছি উত্তর দেন। না না স্যার, কেউ নাই তো স্যার, আমি হচ্ছে 3-4 দিন ধরে এগুলো করতেছি স্যার। এই এখনো সময় আছে, সত্যি করে বলো তোমার সাথে আরো কে কে আছে। আর তুমি যদি মুখ খুলে না বলো, আমি কিন্তু বাধ্য হব তোমার কাছ থেকে সব তথ্য বের করার। বলো, এখনো সময় আছে, বলো তোমার এই চক্রে আরো কে কে আছে। তুমি কি বলবা নাকি বলবা না, নাকি আমি আমার কাজ করব? তুমি যদি না বলো, আমি কিন্তু আমার কাজ করতে বাধ্য হব। আর আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি এই লাইনে কাজ করছো। তুমি কি ভেবেছো আমি আগে থেকে ইনফরমেশন পাইনি? তুমি যে কাজগুলো করো আমি কি আগে থেকে জানি না? আর তুমি এবং তোমরা কারা এ চক্রে আছো সেটা কিন্তু আমি জানি, হ্যাঁ। এই জন্য আমি কিন্তু বাধ্য হব, তুমি বলো তুমি তোমার সাথে আরো কে কে জড়িয়ে আছে। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি বাধ্য হয়ে বলছি, তো আমি কিন্তু এখনই ফোন করছি, হ্যাঁ। আমার না 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 স্যার, না স্যার, না বলছি স্যার। তাহলে বলেন আপনার এই চক্রে আরো কে কে আছে, এবং এই যে তোমরা এই ড্রাগগুলো নিয়ে আসো এগুলো কোথা থেকে সাপ্লাই করো? স্যার আমি আজকে দেখো তো দেখ চাই স্যার, আমি 5 মাস ধরে স্যার, 5 মাস ধরে ব্যবসাগুলো করতেছি।
আর হচ্ছে এগুলো স্যার আনছে ওই 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 আমাকে একজনও দেয়, আর সেটা নিয়ে আমি স্যার পেটের দায়ে এগুলো বিক্রি করি স্যার। স্যার আমার ছোট্ট একটা বাবু আছে স্যার, জানেন, সে আচ্ছা। বাবুর দুধ কেনা লাগে, তার খাবার কেনা লাগে, তার জন্য স্যার পেটের দায়ে এগুলো করতেছি স্যার। এখন বলছি ভালোই বলো, এগুলো কোথা থেকে তুমি সাপ্লাই করো এবং কারা তোমরা এর সঙ্গে জড়িয়ে আছো এবং কোথা থেকে এই সাপ্লাইটা করছো বলো। স্যার কোথা থেকে করছি সেটা তো বলতে পারবো না, কোথা থেকে এগুলো আনা হচ্ছে, তবে আমাকে একজন মেয়ে দিয়ে যায়। কোন মেয়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ তার ইনফরমেশন দাও। কোন মেয়ে তোমাকে এগুলো সাপ্লাই স্যার, দিয়েছে সে তার ইনফরমেশন দাও তুমি আমাকে। স্যার সে তার ইনফরমেশন সে তো আমাকে কিছু দেয় না স্যার। এই ভালোই বলছি ইনফরমেশন দাও, নইলে কিন্তু আমি আমার ঊর্ধ্বতন স্যার, আমি কর্মকর্তাকে। বলি, শোনেন স্যার, ওই মেয়েটা ওইখানে রেখে যায়, আর আচ্ছা। তখন ওখান থেকে গিয়ে স্যার আমি নিয়ে এসে এইভাবে বিক্রি করি তো স্যার। তুমি এগুলো করো কেন? এই আর কি ভালো কাজ নাই? আর কি গার্মেন্টসে কাজ করা যায় না, ফ্যাক্টরিতে কাজ করা যায় না? এই, স্যার কোথায় কাজ করব স্যার বলেন? কারণ অনেক জায়গাতে কাজের কথা কইছি স্যার, যেখানেই যাই সেখানেই শুধু কুপ্রস্তাব দেয়। বাসাবাড়ি কাম করব, বাসাবাড়িতেও সেই কুপ্রস্তাব দেয়। তাই কোনো উপায় না পেয়ে স্যার এই রাস্তাটা বাইছে নিতে আমি বাধ্য হয়েছি। এই শোনো, রাখো তোমার এই সব কথা। কি আর মানুষ কি কাজ করছে না, গার্মেন্টসে কাজ করছে না? তুমি কি একাই মেয়ে আর মেয়েরা কাজ করছে না? আর শোনো, তোমাদের মতো কিছু ব্যবসায়ীদের জন্য না এই তোমরা আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাও, আবার এই ব্যবসা করো। তোমরা এই সমাজটাকে তো নষ্ট করতেছো, দেশটাকে তো ধ্বংস করতেছো। তোমাদের জন্য ছোট ছোট বাচ্চা কাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, আজকালকার ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা কি সেদিকে লক্ষ্য রাখছো? তোমাদের মতো অসাধু ব্যবসায়ীদের জন্য আজ সমাজটা কোন দিকে এগিয়ে যাচ্ছে তোমরা সেটা তো বুঝতে পারবে না। আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয়, আমাদেরকে এর পেছনে খাটতে হয়। শোনো, আজকে আমি তোমাকে ভালোই বলছি, তোমাকে আমি একটা কাজ দেওয়ার ব্যবস্থা করব, তোমাকে আমি ভালো হওয়ার একটা সুযোগ দেবো। তুমি যদি সেই ভালো হওয়ার সুযোগটা নিতে পারো তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। আর যদি তুমি এর পরবর্তীতেও এই ব্যবসাটা করতে থাকো, এই অসাধু ব্যবসা করতে থাকো, আমি কিন্তু তোমাকে সেদিন ছাড়বো না। আমি তোমাকে বলে রাখছি, তুমি কি ব্যবসা করবা, তুমি কি চাকরি করবা, আমি তোমার সেই ব্যবস্থাটা করে দেবো। তুমি কি বলছো যে তুমি গার্মেন্টসে চাকরি পাও না, তুমি এখানে ওখানে সবাই তোমাকে কুপ্রস্তাব দেয়, আমি তোমাকে একটা ভালো হওয়ার সুযোগ দেবো। সেই সুযোগটা তুমি কি নিতে চাও? যদি নিতে চাও, আমি তোমাকে একটা, ওই যে দেখছো না ছোট্ট একটা চায়ের স্টলে, ওইখানে তুমি ব্যবসা করবা নিয়মিত, ওইখানে থেকে তুমি ভালো হওয়ার চেষ্টা করবে। কিন্তু দোহাই লাগে আল্লাহর রাস্তায়, তুমি এই সব ব্যবসা করবা না। তুমি কেন, তোমার সঙ্গে যারা চক্রে আছে তুমি তাদেরকেও বলবা, আমি যেন ফার্দার এই ব্যবসা যেন তোমাকে করতে না। স্যার হ্যাঁ স্যার, আমি এখন থেকে সৎ পথে কাজ করব স্যার। স্যার আপনি যে বললেন আমাকে ওই চায়ের দোকানটা দিয়ে দিবেন স্যার, আমি ওই চায়ের দোকান থেকেই ব্যবসা করে খাবো স্যার। আপনি আল্লাহ আপনারা অনেক ভালো করবে স্যার। এটা আমি ফালাই দিছি স্যার, ব্যাগে কিছু আছে, এগুলো আপনি নিয়ে যান স্যার, এগুলো আপনি নিয়ে যান। আমি আর কখনো এগুলো করব না। আর সত্যি কথা বলতে কি স্যার, আমি না এভাবে কখনো ভেবে দেখি নাই যে আমাদের মতো মানে দুষ্টু লোকের জন্য, কারণ আমরা কত কিছু ড্রাগ সাপ্লাই করি, তো আমাদের এই শুধু এই নেশার জন্য অনেক যুবক পোলাবার নষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমরা এভাবে আসলে ভেবে দেখি নাই। তবে আমি আপনার কাছে কথা দিয়ে গেলাম, আমি এই বাজে পথে আসবো না। আর আমার সাথে যারা আছে তাদেরকেও আমি চেষ্টা করব সুপথে আনার, এবং আমার ছোট্ট যে চায়ের দোকান সে দোকানে তাদেরকে আমি একটু ছোট্টখাটো কর্ম দেওয়ার চেষ্টা করব স্যার। আল্লাহ আপনার অনেক ভালো করবে। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন, আমার সন্তানের পেটে কিছু খাবার জোগানোর ব্যবস্থা করে দিয়েছেন আপনি স্যার, আপনি অনেক ভালো। যাক, আমার কথা এবং তোমার যে বোধগম্য হয়েছে, তুমি যে বুঝতে পারছো, এতে আমি খুশি। আর শোনো, তোমার ব্যাগের মধ্যে কি আছে আর সেগুলো আমাকে দিয়ে দাও, আর তোমার সাথে যারা আছে সবাইকে বুঝাবা, ঠিক আছে? তোমরা যেন আর দেশটাকে ধ্বংস না করো, সমাজটাকে যেন আর নষ্ট না করো, ঠিক আছে? দাও, বের করো। এই সুমন সাহেব, এগুলো নিয়ে যাও। আমার ব্যাগে এটা স্যার নাই স্যার। ও আচ্ছা, আর নাই তো? না স্যার, দেখতে পারে, দেখেন না স্যার, দেখেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, সমস্যা নাই। ব্যবসা করবে না, ঠিক আছে? আমি যেটা বলি সেটা করবা এবার থেকে, ঠিক আছে? আচ্ছা স্যার, ভালো থাকো। স্যারটা কত ভালো, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে।